ইতিমধ্যেই মন্দির ও মেলা চত্বরকে নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলেছি। 3000-এরও বেশি সৈন্য সেখানে মোতায়েন করা হয়েছে। এবার তাহলে পুজোর আচার অনুষ্ঠান পালনে কি ব্যবস্থা হয়েছে তা বলুন ঠাকুর মশাই। ভোলানাথের পুজো শুরু হবে ব্রহ্ম মুহূর্ত থেকে মহারাজ। তারপর সকালে ঘট স্থাপনের পর হবে রুদ্রাভিষেক। প্রতিবারের মতো এবারেও ভোলানাথের ঘট যিনি নিয়ে আসেন তার হাত দিয়েই আমরা রুদ্রাভিষেক করব বলে ঠিক করেছি মহারাজ। আর প্রতিবারের মতোই এইবারেও আমি স্বয়ং নদী থেকে স্নান করে ঘট নিয়ে মন্দিরে প্রবেশ করব এবং রুদ্রাভিষেক করব মহারাজ। না, এবার তা হবে না। কেন মহারাজ? প্রথা অনুযায়ী রাজ্যের যিনি মাথা তার হাত দিয়েই তো এ কাজ হয়। আপনি যেহেতু নানা কাজে ব্যস্ত থাকেন তাই আমার উপরেই তো আপনি সেই দায়িত্ব দিয়েছেন এবং সেই দায়িত্ব আমি পালনও করে এসেছি বিগত বছর বছর ধরে। কিন্তু এবার এই প্রথার বদল হবে মহামন্ত্রী। আমি চাই নদী থেকে ঘট আনা, ঘট স্থাপন, রুদ্রাভিষেক হবে অন্য কারুর হাত দিয়ে। সে মহারাজ, রাজকন্যাকে দিয়ে তো এই কাজ হওয়া সম্ভব নয়। সে আমার এই রাজ্যের উত্তরাধিকারী। তাহলে যে কাজ আমি করতে দোষ নেই সে কাজ সে করতে দোষ কোথায়? দোষ তার নয়, তবে বিধাতার বিধান মহারাজ, তাই তো সে কন্যা হয়ে জন্মেছে। কোনো কিন্তু নয় পুরোহিত। মহারাজ, কোনো নারীর হাতে রুদ্রাভিষেক সম্ভব নয়, এই আমার শেষ কথা। কেন সম্ভব নয় ঠাকুর মশাই? স্বয়ং ভোলানাথই যদি অর্ধনারীশ্বর হতে পারেন তাহলে মেয়ের হাতে তার রুদ্রাভিষেক হলে অসুবিধে কোথায়? এ কি, তোরা এখানে কি করছিস? মন্ত্রী, আমি ওদের এখানে ডেকে পাঠিয়েছি। কিন্তু এত জরুরি রাজকার্যের আলোচনায় এই বাচ্চাদের কি কাজ মহারাজ? আছে, ভোলা এই রাজ্যকে বহু বিপদ থেকে নিয়মিত রক্ষা করে এসেছে। তার উপর ভোলানাথের বিশেষ আশীর্বাদ যে আছে সে কথাও কারোর অজানা নয়। আর তাই এই আলোচনায় বিশেষ করে রাজলক্ষ্মী আমার কন্যা রুদ্রাভিষেক করার ব্যাপারেই আমি ওদের সাথে কথা বলতে চাই। এই রাজ্যের রাজপুরোহিত আমি মহারাজ, আমার বিধান অমান্য করে আপনি ওই পুঁচকে ছোড়ার কথা মানবেন? মানবো তো বলিনি, মতামত নেব অবশ্যই। বলো ভোলা, রাজলক্ষ্মীর রুদ্রাভিষেক করলে কি কোনো অসুবিধা হবে? একেবারেই না মহারাজ। ভোলানাথের কাছে সব ভক্তই সমান। তার কাছে যেমন ব্রাহ্মণ শূদ্র বলে কোনো বিভেদ নেই, তেমনি মহিলা পুরুষের মধ্যেও নেই। হতে পারে না, এ আমি বিশ্বাস করি না। তাই যদি হতো তাহলে শাস্ত্রে মেয়েদের দ্বারা অভিষেক করানোর বিধান অবশ্যই থাকতো মহারাজ। আমি শাস্ত্র তো তেমন জানি না, তবে এটুকু জানি শাস্ত্রে পুরুষের দ্বারাই অভিষেক করা যাবে বা ঘট স্থাপন করা যাবে তাও নিশ্চয়ই কোথাও লেখা নেই। লেখা আছে ভক্ত দ্বারা ঘট স্থাপন এবং অভিষেক করাতে হবে, তাই তো ঠাকুর মশাই? হ্যাঁ, তা ঠিক, কিন্তু বরাবর তো পুরুষ